कितना करके है अभी? अच्छा नॉर्मल है तो এইটা মানে হচ্ছে এবার প্রপারলি আমরা ওয়েস্ট বেঙ্গলে ঢুকে গেলাম। ওকে আবার গাড়ির পজিশন তো সেম না, মাথা ব্যথা করে সব রেস্ট নিক। তো ডাইরেক্ট আর ভেবেছি এখান থেকে বেরাবো, তো ডাইরেক্ট করা যাবে আর দাঁড়াবো। তো গুড মর্নিং সবাইকে। এখন বাজে প্রায় ওই 6টা 9টা। আমি তো উঠেছিলাম 5টার দিকে। লাগেজ টাগেজ পুরো প্যাক করলাম, ফ্রেশ হলাম। কালকে যেদিন খাওয়া দাওয়ার পর না একদম পুরো যা ঘুমিয়েছি কিছু বলার নেই। আজকে পুরো ফ্রেশ, পুরোদম প্রপার ব্ল্যাক আউট হয়ে গেছিলাম কালকে। ওটা একটু ঘুমটা ভালোতে এসেছিলো। তো আস্তে আস্তে রেডি হই। আটটার দিকে বেরিয়ে যাবো। আমি একটু মন্দির থেকে ঘুরে আসছি। তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। কতক্ষণ লাগবে এখান থেকে? মন্দির 10-15 মিনিট। গুগল লোকেশন না, হেঁটেই চলে যাচ্ছে। হেঁটে টাইম গাড়ি রাখতে পারতো। হ্যাঁ ভালো জায়গা করে দিয়েছে। এক্ষুনি দেখলাম জাস্ট যে পিছনের চাকায় একটা ছোট ব্রেক ঢুকেছে। ওখানে বেরোনোর টাইমে একবার দেখতে হবে যে এখানে পাঞ্চার সারানোর জন্য কে রয়েছে না রয়েছে। বুঝছি তো ডাইরেক্ট বেরিয়ে মানে ব্রেকফাস্ট করে বেরিয়ে দেন তখন ওটাকে সলভ করে নেবো। ওকে তো ব্রেকফাস্ট করতে চলে এলাম। আর এখন প্রায় বাজে 7:30। এখানে এখন ব্রেকফাস্ট স্টার্ট হয়। কেউ তো এখনো তো আসেনি, শুধু বৃন্দা ভাই এসছে। क्या है दिस इज वाटरमेलन ब्रो। अच्छा तो ये बोलता है इंग्लिश तरबूज बोलता है। क्या है ये? खाली डब्बा नहीं दिखा। चटनी है, इडली। किसको लेना है? लीजिएगा तो लीजिए ना। हम नहीं खाएंगे। नहीं आप लीजिए। हम नहीं खाएंगे। अच्छा ठीक है हो गया। ये क्या है? ये अच्छा ये सांभर है, पोहा है। तेल ले लीजिए, एक जूस ले लीजिए। हाँ डिम डिम सिद्ध डिम जूस है आपके लिए। जूस है, कॉम्प्लेक्स है। मित्र भाई कॉम्प्लेक्स ले लीजिए। তো এটাই হচ্ছে আজকে এখানকার মেনু। ঠিক আছে আমি ফটোফট আবার খেয়ে ব্রেকফাস্ট করলাম। হচ্ছে তরমুজের জুস, দুটো ডিম আর দুটো তরমুজের টুকরো আর একটা কলার টুকরো আর একটা হচ্ছে কর্নফ্লেক্স। জলে দিয়ে নিয়েছি আর একটা এটা নিয়েছি। আমি কর্নফ্লেক্স আমি চিনি দিয়ে খাই। ওকে তো ব্রেকফাস্ট ফটাফট ফিনিশ করি দেন কথা হচ্ছে। ওকে তো এখন টাইম হচ্ছে 8:43। বেরাচ্ছি এবার, কিন্তু গরমে মাথা খারাপ হয়ে যাচ্ছে। ম্যাপ এখন কিছু লাগাইনি। আমার বাইকে একটা ছোটো পাঞ্চার আছে, ওটাকে আগে ফিক্স করতে হবে। সবার গাড়ির টায়ারের হাওয়া চেক করব, তারপরে ফিউল নেবো। আর ইচ্ছা আছে একবার লাইট হাউসের ওদিকে গিয়ে একটু ছবি তোলার, দেখছি কী হয়। আর এত টাইম শর্ট আর প্লাস হচ্ছে এত গরম বাড়ছে, মিনারগুলো ঠিক করে পোছাও হয়নি। রাস্তা একবার দেখেও নেব। ঠিক আছে সো চলো তাহলে এগানো যাক। হর হর মহাদেব, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। লেটস গো স্টার্ট। চলো তো লাস্ট বারের জন্য পুরীর বিচটাকে দর্শন করে নাও, দেখে নাও। আমারও মনে হচ্ছে যে এটা আগেকার থেকে অনেক ভালো করেছে পুরীর বিচ। ঠিক আছে মানে কালকেও বলেছিলাম ব্লগে, আগের থেকে তো অনেক স্ট্যান্ডার্ড করেছে। মানে একদম প্রপার জায়গা করা, যে এসে যেখান থেকে ঢুকতে পারবে না, কিছু ছোট জায়গা করা, বাইক রাখার জায়গা করেছে। কিন্তু এখানকার লোকজনের মধ্যে স্কিল নেই। তো লাইট হাউসে যাচ্ছি,
আর এটা হচ্ছে প্রপার তোমার পুরীর যেটা বিচের অপোজিটের জায়গা, এইদিকে থাকিনি একটাই কারণ বললাম যে আমাদের একটুখানি প্রাইভেসি থাকার ছিল, মানে একটুখানি খোলামেলার জায়গার মধ্যে, মানে একটুখানি শান্ত জায়গার মধ্যে থাকা ছিল কেয়া কিচিং থেকে সাইডে, তার জন্য ওই দিকটাই নিয়েছিলাম। আমরা এদিকে একটা আসি তো বেড়াচ্ছি ব্যাস, আর কিছুই না। আর এটাই হচ্ছে এই জায়গাটাই হচ্ছে স্বর্গদুয়ারের এখন একটা সব থেকে মেন দর্শন হচ্ছে কি, স্বর্গদুয়ারে সব থেকে বেশি ক্রাউডটা থাকে, মেলা ফেলা গুষ্টি ফুষ্টি সব বসে, ঠিক আছে। তো এটা দেখলে বুঝতে পারবে হ্যাঁ এটা স্বর্গদুয়ার, কারণ স্বর্গদুয়ার থেকে মেস কোনো আর বিচে থাকে না পুরীর, সব থেকে বেশি ক্রাউড স্বর্গদুয়ারই থাকে, মেলা ফেলাও থাকে, সব অল থিং। তো কালকে রাতে এদিকে বিরিয়ানি খুঁজতে এসেছিলাম, কিন্তু আনফর্চুনেটলি 10:30 বেজে গেছিল, তো পাইনি। এখন হচ্ছে 9:42, অনেকটাই লেট হয়ে গেল, কিছু করার নেই। ফিউল পাম্পে বিশাল ভিড় ছিল, তো আর এখানে এত জ্যাম, সিটি থেকে বেরাতেই সারা জীবন চলে যাবে, এত ট্রাফিক। তো এখন তেল বললাম হচ্ছে প্রায় 870। আর এটা আমি সাধারণত নর্মাল ফিউলই নিই, ঠিক আছে, আমি পাওয়ার দিই না। তো আজকে কিছু করার ছিল না আমার, কেন তার রিজন হচ্ছে নর্মাল ফিউলের জায়গাটায় লম্বা ভিড় ছিল, তো দ্যাটস ওয়াই তো পাওয়ার নিয়ে নিয়েছি, ঠিক আছে। তো এখন পাওয়ার বললো হচ্ছে টোটাল 870, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ওকে, তো যেখান থেকে ঢুকেছিলাম সেখান থেকে বেরোচ্ছি, ওখানে বড় করে লেখা আছে থ্যাংকস টু ইউ বাডি, থ্যাংকস টু ইউ অ্যান্ড থ্যাংকস টু পুরী, থ্যাংকস টু উড়িষ্যা। 2-3 দিন আমাদের ভালো বেশ কাটলো। পাঞ্চারটা ছাড়ানো হয়ে গেছে, হ্যাঁ কিছু এরকম, মানে বেশি বড় না, সরু বাট লম্বা এরকম একটা, ঠিক আছে। আর পাঞ্চারটা মানে কি করে পেরেকটা ঢুকেছে ঠিক এরকম ভাবে, ঠিক আছে। তো ফার্স্টে ভাবছিলাম যে ওটাকে বের করবো না, তারপরে বললাম, তারপরে এটা ভালো করে দেখলাম, তারপর দেখলাম যে একদম প্রপারলি এখন ট্যাঙা হয়ে গেছে। তো রোদের মধ্যে কোনো টাইমে যদি প্রবলেম হয়, যত এটা টিউবলেস রিং, ঠিক আছে, টিউবলেস টায়ার, অতটা বেশি ইজিলি প্রবলেম হবে না, বাট হোয়াট এভার। তো পার করছি নেতাজি সুভাষচন্দ্র বসু ব্রিজ। এই ব্রিজটা নো ডাউট দারুণ লাগে, জল না থাকলেও কি ভালো লাগে। আমাকে একটা কথা বলো, ওই টোলগুলো কেন নাম লেখা থাকে? এখানে জ্ঞান মারছে গরমে। আরে ভাই, তোদের বাড়ি এখানে ব্রাদার, আমাদের বাড়ি এখানে না। আচ্ছা, তো এখন টাইম হচ্ছে 1:05। আমি স্টার্টিং যে আমরা একটা ব্রেক নিয়েছিলাম সেটা তখন দেখায়নি, তো 9:30টার সময় লাস্ট টোলে আমরা ব্রেক নিয়েছিলাম, দেন ওখান থেকে কনস্ট্যান্ট ননস্টপ চলেতে এসেছি। এখান থেকে কোলাঘাট আই গেস 200 কিলোমিটার হবে। তো এখানে এসে দাঁড়িয়েছি জাস্ট, কোনো লাঞ্চ ফাঞ্চ না, নর্মাল কিছু খাবো আর বেরাবো, ওকে। আর এটা হচ্ছে হোটেল স্টার। আর যবে থেকে ব্লগটা শুরু করেছি সবার গাড়িটা প্রপারলি দেখানো হয়নি। তো এটা হচ্ছে আমার হিমালয়ান 450, আর এটা তো নিলসন ভাইয়ের স্কোডা, ঠিক আছে। সবাই তো আজকে একদম ক্রুজ স্পিড তো 130-140 একদম। তো এটা হচ্ছে দিনেশের গাড়ি, NS 400। তো দিনেশ ভাইয়ের সাথে ছিল, সরি নেলসন ভাইয়ের সাথে ছিল। তো ওর আজকে এই গাড়িটা চালাচ্ছে আনন্দ। আচ্ছা, এটা হচ্ছে হার্লে ডেভিডসন স্ট্রিট 750 আই গেস, যদি আমি ভুল না হইতো। এটা হচ্ছে বীরেন্দ্র ভাইয়ার
আচ্ছা, এটা হচ্ছে আমাদের ফ্যাজালদার ডমিনার 400 ফার্স্ট লটের। তো এই গাড়ির একটা আলাদাই মজা আছে। তো এখন তো ইউজি মডেল চলে এসছে দুটো সাইলেন্সার দিয়ে। ওকে, তো আর এটা হচ্ছে শুভর RR310। এটা এটা কি স্পেশাল এডিশন না এটাও তো আলাদা করে ফিং লাগিয়েছে, আই ডোন্ট নো। তো যাই হলো, আর এখানে আমি সবার গাড়ি আছে, শুধু শুভজিতেরই TSP 125 নেই। ওকে দুবার ফোন করলাম, ও আমার চোখের সামনে থেকে এখান থেকে ক্রস করলো কিন্তু শুনতে পেলো না। আমি আনিছি ছাঁচ আর হচ্ছে ড্রাই চিলি চিকেন, ব্যাস ফটাফট ফিনিশ করবো, জল ফল খাবো অ্যান্ড দেন বেরাবো। ঠিক আছে, जो चिकन का चिली चिकन खा रहा डिवाइड होगा, पहले बता दो। मैंने कुछ नहीं बोला। ওকে, এখন বাজে 1:43। ওকে, বেরালাম, হয়ে গেছে হালকা ফুলকা খাওয়া দাওয়া। এবার আমাদের পেট তো হালকা ফুল, বেশি না, বেশি হলে ঘুম পেলে চাপ আছে। এইটুকুনি ঘুম পাবে না, বাট তাও স্টিল বেকার ওইসব ঝামেলা নিয়ে লাভ। যাই হলো, বেরালাম। এবার এবার আমাদের পেটটা তো প্রায় ফুল, কিন্তু আমাদের ফিউলটাও তো ঠিক করতে হবে। এর পেট তো ভরাতে হবে নাকি? पूरा क्या बिल फाड़ दे रहे, ऑब्वियसली फ्यूल ले लेंगे। फ्यूल क्या बोलते हैं आप? घुड़िए एक बार আমার জাস্ট একটা তোমার শট গেছে। कितने करके है अभी? 112 अच्छा, नॉर्मल है तो फुल कर दीजिएगा, ठीक है। नाम क्या है आपका? कमलाकांत। अच्छा, बिल तो दीजिएगा। ये वाला चलेगा? हाँ हाँ, कुछ भी, जस्ट তো এই তো প্রপার। এবার এখন বর্ডারটাকে ক্রস করছি। এই যে এটা ক্রস করলাম বর্ডারটা, এইটা মানে হচ্ছে এবার প্রপারলি আমরা ওয়েস্ট বেঙ্গলে ঢুকে গেলাম। ওকে, আর এখান থেকে বেল্লা হচ্ছে 28 কিলোমিটার। কন্টিনিউয়াসলি এখন 28 কিলোমিটার চালাবো, চালানোর পর দেন দাঁড়াবো জল ফলের জন্য। ঠিক আছে, বেল্লা ভাইকে ফোন করতে যাচ্ছিলাম, দেখি সামনে দাঁড়িয়ে আছে। দেখি, ভেবেছিলাম যে বেল্লায় গিয়ে দাঁড়াবো, তারপর দেখলাম যে দাদারা তো এখানে দাঁড়িয়ে আছে। তো ঠিক আছে, এখনকার রেডগুলো নিয়েছি, ওরাও রেস্ট ফেস্ট করছে, করুক, কোনো চাপ নেই, স্ট্রেচ মিটিং করে নিই। সবার গাড়ির পজিশন তো সেম না, মাথা ব্যথা করে সব। তো এখানে একটুখানি রেস্ট ফেস্ট নিই। তো ডাইরেক্ট আর ভেবেছি এখান থেকে বেরাবো, তো ডাইরেক্ট করা যাবে, আর দাঁড়াবো না। ঠিক আছে, সবার তো চাপ নেই। আর আজকে রোদ্দুর মারাত্মক রয়েছে, গরমও রয়েছে, কিন্তু এই গাছগুলোর জন্য যে একটাই ভালো যাবে, গরমটা কম লাগছে। মানে দেখো, আমি যদি একদম পুরো সানলাইট একদম পুরো মিডলে দেখাই, মারাত্মক গরম লাগছে। এবার আমি যদি এইদিকে থাকি, ধরো হালকা ঠান্ডা লাগছে। মানে ঠান্ডা মানে কি, আজ মিষ্টি একটা হাওয়ার ফিল আছে, এটাই ফ্যাক্ট। তাও আমরা গাছগুলো কেটে দিই, তাই না, প্লটিংয়ের জন্য, রাইট? যাই হোক, সবার তো খারাপ লেগে যাবে, যাদের যাদের খারাপ লাগার তাদের ঠিক লাগবে। যাই হোক, এখানে রেস্ট টেস্ট করে নিই। আর এখানে হচ্ছে পুরো টিম দাঁড়িয়ে, সবাই এখন রেসপেক্ট করছে। চলো চলো, এদের হয়ে যাক, বড় হয়ে যাক, বেড়াই।
তেরি রে, সামনে লরিটাই মাথা খারাপ করা দেবে। কাঁচটা বন্ধ করে দিই। বালি ফেলতে ফেলতে যাচ্ছে, কাটাতে হবে একে। ফেজাল্লা তাকে যাক। তো এখন বাজে 5:42 আর ফাইনালি কোলাঘাট ঢুকছি। ওকে, এই ব্রিজটা পার করা মানে হচ্ছে আমাদের খড়গপুর রোড প্রায় শেষ। এদিকে আমাদের এই দীঘা মন্দির মানে হলদিয়া। এবার আমরা কোলাঘাটে ঢুকবো। আর খিদে তো পেয়েছে, মানে মারাত্মক খিদে পেয়েছে। খাবো তো অবশ্যই, খাবো হচ্ছে ফুড এক্সপ্রেস ভাত। ওকে, কারণ শেরেগঞ্জ যাবে, এত বেড থাকে আমার দ্বারা হবে না, বা আমাদের দ্বারা হবে না, কিছু করার নেই। তো খাবো হচ্ছে ওখানেই, আর ওখানে গাড়ি রাখার ভালো জায়গাও আছে, তো ওখানেই খাবো। আর সবাই পিছনে জাস্ট আছে, বেশি দূরে নেই, সব করেই রাখা আছে, মানে একদম 1-2 মিনিটের দূরত্ব ব্যাস। আর সবাই জানে যে আমরা এখানেই তো আসবো, তো কোনো চাপ নেই। এখানে যাই এবার। ভালো স্পিড মেনটেন করেছি আমরা, কোনো চাপ নেই। এইখানে এবার যদি 1 ঘন্টা লসও হয়, মানে খাওয়া দাওয়ার জন্য 1 ঘন্টা বা 1.5 ঘন্টা, ঠিক আছে। তো কটা হবে, 9টা অব্দি ম্যাক্স টু ম্যাক্স ঘরে চলে এসছে এক্সপ্রেস ফুড প্লাজা। আরে বাপরে বাপ, একটু বেশি ভিড় মনে হচ্ছে। তেরি বাপরে বাপ, চোখের অবস্থা একদম বেকার। সবাই অবস্থা যখন ফাটাফাটি খাবো আর বেরোবো, কিছু করার নেই। এদিকে নিয়েছি, এইদিকে হচ্ছে ননভেজ কাউন্টার আমাদের, ঠিক আছে, আর ওইদিকে হচ্ছে ভেজ কাউন্টার, ঠিক আছে। তো ভেজ ওইদিকে চলছে। তো নান আনিয়েছি, বাটার নান, আর হচ্ছে তোমার চিকেন টিক্কা মশলা। খাই, ফটাফট বেরোই, ঠিক আছে। আর ভালো লাগে, খাটিয়ে শুতে হবে, আর ভালো লাগে। আচ্ছা, তো এখন টাইম হচ্ছে 7:14, বেরাচ্ছি এবার আমরা। নেলসন ভাই তো আগে চলে গেছে গাড়ি নিয়ে, ভালোই করেছে, কেন এবার ট্রাফিক জ্যামটা পাবে, তো 4 চাকা টাইম তো লাগবে, ভালো হয়েছে আগে চলে গেছে। আর আমরা এখন বেরাচ্ছি। দিনেশ পেট্রোল পাম্পে গেছে, তেল ভরবে। আমিও ভরবো কিনা ভরবো না ভাবছি, যে ফুল করে নি, তাহলে এক্সাক্ট তো ইয়ে পেয়ে যাবো একটা, মানে প্রপার পেয়ে যাবো। সে ঘরে গেলেও হবে, সেম ব্যাপার, কেন আমি তো ঘর থেকেই ভরেছি। আমার মনে হয় আমার পাড়াতে গিয়ে ভরে তারপর এক্সাক্ট একটা ক্যালকুলেশন বললেই আই গেস ঠিক হবে। এখন এখানে বললে সেটা হয়তো এক্স্যাক্টলি পাবো না। তো এখন যা আছে সেটা চলুক, কোনো অসুবিধা তো নেই, অনেক ফুল আছে অনেক। তো ঘরে যখন যাব তখন ফুল করার পর তখন এবার এক্স্যাক্ট মাইলেজ টেস্ট হয়ে যাবে, কি হচ্ছে না হচ্ছে সব বোঝা যাবে। ওকে, তো কালকে প্রায় ফিরেছিলাম এই 7:30 পৌনে 8টার দিকে। তো তেইশার ব্লগ ফ্লগ করা হয়নি, তাই সকালবেলা উঠে এই ব্লগটাকে এন্ড করছি। আর এবার দিই ফিউলের হিসাবটা। গাড়ির ওডোমিটার হিসাবে, মানে সরি ট্রিপ হিসাবে, তো এইবারের ট্রিপটা 1200 কিলোমিটার হয়েছে, আমারও সেটাই হিসাব ছিল। তো ওই কাইন্ড অফ যদি আমি রাউন্ড ফিগারে 105 টাকা করেও তেল ধরি, স্টিল টুরির সাথে 101 টাকা 102 টাকা এরকমভাবে তেল। আমি একবার বেরোনোর টাইমে আমাদের এই ওয়েস্ট বেঙ্গল থেকে ভরেছিলাম 105 টাকা, ফিরেতে এসে ভরেছিলাম 105 টাকা। তো রাউন্ড ফিগার আমি 105ই ধরলাম। গাড়ি আমার 30 মাইলেজ দিয়েছে, ঠিক আছে, 32-33 দেখায়, বাট স্টিল সেন্সার গাড়ি, ঠিক আছে। তো প্রপারলি কখনো দেখায় না। মাইলেজ টেস্ট করতে গেলে এরকমভাবে করাটা তো উচিত যে গাড়ি কত কিলোমিটার চলেছে, ঠিক আছে, আর কত কিলোমিটার তুমি ভরিয়েছিলে, কত কিলোমিটার তাকে তুমি ফিউল ভরিয়েছিলে, তার রেঞ্জ কী ছিল, সেই হিসাবে তুমি মাইলেজ টেস্ট করতে পারো, ঠিক আছে। তো আমার গাড়ি প্রায় 30 দিয়েছে, মানে প্রায় মানে কত হবে 29.98, তো জাস্ট 2 পয়েন্ট কম, ঠিক আছে। তো 30 মাইলেজ দিয়েছে। তো স্টিল ও 30 দেয় আমি জানি, ঠিক আছে, কেন তো এর আগে যখন নেপাল ট্রিপে গেছিলাম তো এত বড় ট্রিপেও আমাকে স্টিল 30 দিয়েছিল, প্রপারলি 30 দিয়েছিল, ঠিক আছে। তো ব্যাস এটা হচ্ছে মেন কথা। আমার ফিউল লেগেছে ওই 4200 বা 4000 এরকমই টাইপের। ওকে, তো এইবারে পুরী ট্রিপের সিরিজটা কেমন লাগলো সবাই কমেন্টে জানিও। আর প্রত্যেকটা জায়গার যেগুলো দেখালাম, অনেক জায়গা সবার জানা, কিন্তু আবার অনেক জায়গা আবার কারো জানো না, পারলে জায়গাগুলোকে ভিজিট করো। অ্যান্ড ব্যাস এইটুখানি। তো ফিরছি খুব তাড়াতাড়ি নিউ ব্লগ নিয়ে। ওকে, চলো টাটা।